আর এটা এখন হাফ করব, কারণ আমরা গরিবস গাইস, গরিবস, ওই জন্য ম্যানেজ করে চলতে হবে, টাকা পয়সা কম আছে। এইরকম বিউটি ব্লেন্ডার তোমাদের কি আছে অবশ্যই কিন্তু বলবে, ঠিক আছে? দেখো, যখন যেমন তখন তেমনই চলতে হবে। হাতে যখন টাকা পয়সা কম, তাহলে বাঁচাতে তো হবে, তাই না? এই যে শাড়ি, সায়া, ব্লাউজ রেডি। আজকে করব আমরা দুই বোন মিলে গেট রেডি উইথ মি। বন্ধনা পরবে স্কার্টটা, এই টপটাই থাকবে, টপ আর চেঞ্জ করবে না, কারণ একটা হোয়াইট কালার টপ ছিল, সেই টপটা আমি খুঁজে পাচ্ছি না। আমার ঘরে 4টে বাস্ক আছে, 4টে বাস্কর মধ্যে খোঁজা হয়ে গেছে, মনে হচ্ছে বস্তার মধ্যে ভরা আছে। যাই হোক, এখন যেটা আছে সেটা দিয়ে কাজ চালাতে হবে। তো চলো বেশি ভাট না বকে ড্রেসটা চেঞ্জ করা যাক, ঝটপট চেঞ্জ করে নিই। তো যতটা জলদি দেখলে এতটাও জলদি কিন্তু চেঞ্জ হয়, টাইম লেগেছে কিন্তু। মানে আমি শাড়ি পরেছি আর বন্ধনা এরকম ড্রেস পরেছে, কেমন লাগছে আমাদের দুই বোনকে কমেন্ট করে জানাও। তো এবার করবো হালকা পাতলা মেকআপ। চুল একটু আমার মতো বড় হলে এই ড্রেসটার সাথে আর একটু ভালো লাগতো, কিন্তু ওর চুলটা যেহেতু ছোট, এবার ছোট চুল কিছু করারও নেই, তো ভাবছি চুলটা ভালো সুন্দর করে বেঁধে দেবো। তো চলো এবার টিস্যু দিয়ে ভালো করে মুছে নিই, তারপরে করব হালকা পাতলা মেকআপ। টিস্যু বার করে নিয়েছি, একটাই নিয়েছি, আর এটা এখন হাফ করব, ওই জন্য ম্যানেজ করে চলতে হবে, টাকা পয়সা কম আছে। ফেস ওয়াশ করে এসছি, বেশি টিস্যু নষ্ট করে তো লাভ নাই। আমিও গলাটা মুছ। তারপরে এই যে শুরু হলো চুড়ি পরার যুদ্ধ। আমার ডান হাতটা আমার কেন জানি না বড় বড় মনে হয়, কারণ ডান হাতে চুড়ি পরতে গেলে আমার অনেকটাই কষ্ট হয়, কিন্তু আবার বা হাতে চুড়ি পরলে আমার তেমন একটা কষ্ট হয় না। তো তাই আমি ডান হাতে পরলাম ঘড়ি আর বা হাতে পরলাম চুড়ি। এই চুড়ি পরতে গিয়ে অনেকগুলোই চুড়ি আমার ভেঙে গেল। এই চুড়িগুলো আমি কিনেছিলাম যখন আমি বিয়ে বাড়ির কাজে গেছিলাম ইভেন্টে রাজগিরে, ওইখান থেকে কিনে এনেছিলাম। অনেক ভালো ভালো কালারফুল চুড়িগুলো বিক্রি করছিল, তো আমি 20 টাকা ডজন নিল, তো সেখান থেকে আমি কিনে এনেছিলাম। খুবই ভালো ছিল চুড়িগুলো, কিন্তু আমার হাতে অনেকগুলোই ভেঙে গেল এই চুড়িগুলো। জানো কত যত্ন করে আমি চুড়িগুলো রাখি, কিন্তু তাও একটা যখনই পরতে যাই তখনই ভাঙে। এবার থেকে ভাবছি যখনই এই কাচের চুড়িগুলো পরবো তখন হাতে একটু সাবান লাগাবো, তারপরে এই কাচের চুড়িগুলো পরবো, তাহলে আমার ভেঙে যাবে না। আজকে জানো তো আমার অনেকগুলো কাচের চুড়ি নষ্ট হয়ে গেল। যারা ভিডিও করে তাদের তো বিভিন্ন ধরনের ড্রেস, তারপরে কাচের চুড়ি, আরো কত ধরনের চুড়ি হয় সেগুলো কিনতে হয়। তো আমি সস্তায় যখন এই চুড়িটা রাজগিরে পেয়েছিলাম, তো আমি অনেকগুলোই চুড়ি কিনে নিয়েছিলাম, প্রায় 200 টাকার মতো। যাই হোক, চুড়ির কথা বাদ দাও। এবার দেখো, মেকআপ করতে এসে আমার তো বিরাট গরম লাগছে, তাই ফ্যান তো আমার ঘরে সেরকম নেই, তাই এই ফ্যানটাই আমি ওড়না দিয়ে বেঁধে কিভাবে হাওয়া নিতে হয় সেগুলোই তোমাদের দেখাচ্ছি। তোমাদেরও যদি আমার মতো অবস্থা থাকে তাহলে এরকম ভাবে ফ্যানটা লাগিয়ে মেকআপ করতে পারো, ঠিক আছে? এবার সবাই তো আমার মতো গরিবস নয়, তাই কি করবে, তারা কিনে নেয়। এবার আমি তো কিনতে পারবো না গাইস, তাই এরকম ভাবে এখন কাজ চালাতে হচ্ছে। যখন কিনতে পারবো তখন তো তোমরা দেখতেই পাবে। তো এদিকে ফ্যানটা লাগিয়েছি আর বড় টিউব লাইটটা বন্ধ করতে হয়েছে। এবার টিউব লাইট বন্ধ করলে মেকআপ করলে তো আর দেখা যাবে না মুখটা ভালো করে, তাই আমার বোন